কত বলো, হ্যাঁ? পূর্ণ সংখ্যা কাকে বলে? আমার বলো, পারবা? পূর্ণ সংখ্যা কাকে বলে? আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিষয় গণিত 8 নম্বর একটা সৃজনশীল আছে, দুইটি সংখ্যা -7 ও 6। ক নম্বর প্রশ্ন, পূর্ণ সংখ্যা কাকে বলে? ক নম্বর প্রশ্ন হচ্ছে যোগফল নির্ণয় করো এবং সংখ্যা রেখায় অবস্থান নির্ণয় করো, তাই তো? আচ্ছা, আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর, ক নম্বর প্রশ্নের সমাধান বলো, পারবা? সমাধান: শূন্য সহ সকল পূর্ণ সংখ্যা, পূর্ণ পূর্ণ ঋণাত্মক সংখ্যা না ধনাত্মক সংখ্যা? ধনাত্মক। সকল ধনাত্মক, তারপরে বা ঋণাত্মক 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 অখণ্ড অখণ্ড সংখ্যাকে এটা বুঝতে পারছো? সবাই আমার সাথে বলো, শূন্য সহ সকল ধনাত্মক বা ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। এটা বুঝতে কারো সমস্যা আছে? সবাই সবাই আর একবার বলো। যোগফল নির্ণয় করো। দুইটি সংখ্যা কি দিয়েছিল আমাদের? -7 + 6, তাই তো? সমান সমান কি হয়? সমান সমান হবে হচ্ছে এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি কত হবে? -1 -1, এটা তো। তাহলে আমরা কি করবো বলো দিন, এখানে সংখ্যা রেখায় অবস্থান দেখবো। ওয়ান, টু, থ্রি, ফোর, ঠিক আছে? বাম্পার আসলে মাইনাস হয়, তাই তো? তাহলে এর অবস্থান কোথায়? -1 এখানে না? -1। এখন আমরা কি লিখবো বলো দিন? এখন আমরা কি লিখবো বলো? তাহলে আমরা এখানে কি লিখবো? সংখ্যা রেখায় উপর ঋণাত্মক দিকে, সংখ্যা রেখার উপর ঋণাত্মক দিকে -1 ঘর বাম দিকে গেলে -1 এর অবস্থান পাওয়া যায়। বুঝতে পেরেছো? এতটুকু লিখলেই হবে, আর বেশি লেখার দরকার নেই। ধন্যবাদ সকলকে।